ভোর ৩টের সময় মা মন খারাপ করছে, এদিকে মাকে ছেড়েও আমি অনেকদিন থাকবো, আমারও মনটা খারাপ লাগছে। তো গাইস তোমাদেরকে আমি একটু বলি, আমি যাচ্ছি অযোধ্যার রাম মন্দির দেখতে। তো ওই জন্য সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম। এখান থেকে প্রায় আমাদের আজকে ৭০০ কিলোমিটার রাইড করতে হবে, ৭০০ না হলো ৬৮০ কিলোমিটার। তো ওই জন্য মাকে বললাম তাড়াতাড়ি করে আমরা উঠে বেরোবো, তাই সারা রাত সেরকম ভাবে ঘুমাইনি, তো তাড়াতাড়ি করে উঠতে হবে, তাই জন্য আমি উঠলাম। আর এদিকে দেখতে পাচ্ছ হনুমানজির যে ফ্ল্যাগ, ওটা আমি লাগিয়ে দিলাম আমার বাইকের পেছনে। আর এখন আমি ফুল দিয়ে বাইকটাকে একটু পুজো দিয়ে দেন বেরোবো। আর আমরা কালকে রাজাকে ধুয়েছি, আর এদিকে নমস্কার করে দেন আমরা একটু নারকেল ফাটিয়ে বেরোবো, কারণ এতটা দূরে আমরা রাইড করে যাব। আমাদের সাথে একমাত্র আমাদের রাজাই থাকবে, যে আমাদেরকে ভালোভাবে পৌঁছে নিয়ে যাবে। আর আমি যখনই কোনো জায়গায় রাইডে যাই সবসময় আমি রাজাকে একটু পুজো দিয়ে দেন তারপরেই বেরোই। তাই প্রতিবারের মতন এবারও তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে আমরা এখনই বেরোবো, কারণ আমাদের যত তাড়াতাড়ি বেরোবো তত তাড়াতাড়ি ভালো হবে। কারণ গাইস আজকে আমাদের ৭০০ কিলোমিটার বাইক রাইড করতে হবে, আর এখান থেকে ৭০০ কিলোমিটার মানে অনেকটা লং। তো যাই হোক, যতটা তাড়াতাড়ি করে বেরোই ততই ভালো। আর আমার হাতে কিছু ফুল আর বেলপাতা আছে, এইগুলো তাড়াতাড়ি করে গাড়িতে দিয়ে আমরা বেরোতে হবে, কারণ মা কালকেরা একটা পুজো দিয়ে নিয়ে এসেছিল আমরা এখানে যাচ্ছি বলে। আর এখান থেকে আমি গিয়ে বানারস থাকবো প্রথমবার, তারপরে ওখানে বানারসে একটা দিন থেকে দেন আমরা হলে গিয়ে ওখান থেকে যাব অযোধ্যা রাম মন্দিরের জন্য। কারণ আমি আগের বার বানারস গিয়ে থাকতে পারিনি একদিন, তাই জন্য এবার ভেবেছি যে এবার একদিন গিয়ে বানারস আমি থাকবো, ওখানে টুকটাক ঘুরবো, দেখবো সবকিছু, দেখা যাক পারি কিনা। তো গাইস অনেকদিন পরে এই পেজটাতে আমি ভিডিও দিচ্ছি, প্লিজ সবাই একটু পেজটাকে ফলো করো আর শেয়ার করে দাও ভিডিওটা, কারণ অনেকদিন পরে ভিডিও দিচ্ছি, রিচটা একটু ডাউন আছে। তো চলো, মায়ের হাতে একটা নারকেল আছে, এখন নারকেলটা ফাটিয়ে আমি আমার গাড়ির চাকায় দেবো, কারণ গাড়ির চাকায় দিলে নাকি শুভ হয়। তো একটা কোথাও বেরোলে আমি সব সময় নারকেল ফাটিয়ে দেন আমার ওই চাকায় নারকেলের জল দিই, তারপরে আমি বেরোই। আর হালকা পাতলা জল আমরা একটু খেয়ে নিই। তো চলো, নারকেলটা ফাটানো হয়ে গেল, এখন চাকায় দিয়ে নিই। আর পেছনের চাকাতেও একটু দিতে হবে, আগের বারে জলটা সব বাইরে পড়ে গেছিল তাই দিতে পারিনি, এবার আমি যতটা পেরেছি যে চাকায় দেওয়া যায় দিয়েছি। আর এবারে অনেকটা জল থেকেও গেল, তাই ভাবলাম যে চলো এবার বাকিটুকু আমি খাই। তো দেখতেই পাচ্ছ বাকি জলটা আমি খেলাম, আর আমি বললাম শান্ত তুমিও নে। এই যে এই ভাইটা দেখতে পাচ্ছ, ও আর আমি দুজনে যাচ্ছি, তো দুজনে মিলে হাফ হাফ করে খেয়ে নিলাম। আর নারকেলটাও আমার খেতে ইচ্ছা করছিল, তাই আমি ভাবলাম যে চলো নারকেলটা একটু ফাটিয়ে নারকেলটা খেয়ে দেখি কিরকম লাগছে। তো চলো দেখা যাক, এবার নারকেলটা আমি ফাটাই দেখি কিরকম লাগে খেতে ভিতরটা, কারণ এটা মিষ্টি না, এমনি নর্মাল অনেকগুলো হয় মিষ্টি হয় না। চলো ফাইনালি ফেটে গেল, আর আমি একটু কামড় দিয়ে দেখি কেমন লাগে। সত্যি বলতে নারকেলটা অনেক মিষ্টি ছিল, যেটা আমার কোনো ধারণাই ছিল না যে এত মিষ্টি হবে নারকেলটা। যাই হোক, চলো নারকেলটা সবাই মিলে একটু একটু করে খেয়ে আমরা এখনই বেরোবো, কারণ সকাল হয়ে গেছে। আর গাইস যারা যারা ভিডিওটা দেখছো সবাই একবার কমেন্টে জয় শ্রীরাম লিখে দিও। তো চলো, অনেক লেট হয়ে গেছে, এত লেট করলে আমাদের অনেক লেট হবে বেরোতে বেরোতে। চলো এবার মা আর বোনকে আমি বলে বেরোবো, কারণ অনেক দিন মা বোনকে ছেড়ে আমাকে থাকতে হবে, প্রায় 10 দিন টানা। তো মারও মন খারাপ লাগছিল, মা কালকে থেকে বলছে মন খারাপ, যেহেতু স্বাভাবিক ব্যাপারে মারও খারাপ লাগে এত দূরে বেরোলে। আর আমি যতক্ষণ ঘরে না ঢুকবো মা সারাক্ষণ মানে ফোনটা নিয়ে বসে থাকবে, যে কি ভিডিও ছাড়লাম বা কি করলাম, সারাক্ষণ ফোন করবে কোথায় কি খাচ্ছি কি করছি। কারণ গাইস মা ছাড়া এত টেনশন কেউ করবেও না। আর একটা কথা গাইস, আমার বোন এই অযোধ্যা রাম মন্দির যেতে হলে যত টাকা লেগেছে সব ওর কাছ থেকে আমি নিয়েছি, কারণ ওই আমাকে টাকা দিয়েছে। এর জন্য গাইস বোনকে অনেক অনেক থ্যাংক ইউ, কারণ তোর জন্যই আমি অযোধ্যা রাম মন্দিরে যেতে পারছি। আর আমি ভগবানের কাছে গিয়ে তোর জন্য বেশি প্রে করবো, যাতে তুই ভালোভাবে আরো অনেক অনেক টাকা ইনকাম করতে পারিস, যাতে আমাকে দিতে পারিস। যাই হোক গাইস, চলো আর ভিডিওটা এখনই শেষ করতে হবে, কারণ আমাদেরকে বেরোতে হবে, অনেক লেট হয়ে গেছে অলরেডি।